আমার ইউটিউব ফ্যামিলি ভিডিওগুলোকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমার জন্য আবার একটি মজার গল্প নিয়ে এসেছি এবং এই গল্প থেকে কিছু শিখতেও পারবে, শিক্ষামূলক ঘটনা এবং শিক্ষামূলক মজার কাহিনী তোমাদেরকে জানাবো। তো চলো, আজকের কাহিনীর নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে শিয়াল আর ড্রাম। তো একদিন এক শিয়াল গভীর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দূর থেকে একটা জোর শব্দ শুনতে পেল, ঢম ডম ডম। শিয়াল তো ভয় পেয়ে গেল। সে ভাবল, ও নিশ্চয়ই অনেক বড় ভয়ঙ্কর কিছু আসছে। সে ভেবেছে এত শব্দ হচ্ছে, ভেবেছে বোধহয় এত যখন বড় বড় শব্দ বা এত যখন সাউন্ড, বোধহয় নিশ্চয়ই বড় কিছু আসছে। সে তো ভয় পেয়ে গেছিল এটা ভেবে। এত জোরে শব্দ কেউ করে, এত জোরে শব্দ হচ্ছিল, শিয়ালটা সত্যি সত্যি ভয় পেয়ে গেছে যে নিশ্চয়ই কেউ বোধহয় বড় কেউ আসছে। তো দেখো তারপরে কি হলো। সে লুকিয়ে লুকিয়ে শব্দের দিকে এগিয়ে গেল। কি করলো? লুকিয়ে লুকিয়ে শব্দের দিকে এগিয়ে যাচ্ছে, যেন কেউ দেখতে না পায় ওকে। বলে না, ছোটোবেলায় বলতো সব যে শিয়াল মামা চালাক আছে, তো সত্যিই সে চালাক। তো লুকিয়ে লুকিয়ে শব্দের দিকে এগিয়ে গেল। গাছপালা সরিয়ে সামনে যেতেই দেখে একটা ফাঁপা ড্রাম বাদ্যযন্ত্র পড়ে আছে। কি দেখে? একটা ফাঁপা বাদ্যযন্ত্র, সেখানে ড্রাম, এটা এখনো পড়ে আছে। আর বাতাসে গাছের ডাল লাগে যায়, সেটি শব্দ হচ্ছে। একটা গাছের গোড়াতে ড্রামটা পড়ে আছে এবং সেই গাছের ডালটা কি হচ্ছে, হাওয়া দেওয়াতে সেই ড্রামে গিয়ে লাগছে আর বিকট একটা আওয়াজ হচ্ছে। আর সেটাই আওয়াজে কী হয়েছে, শিয়াল মামা ভয় পেয়ে গেছে। দেখো পরে কী হয়। শিয়াল হাসতে হাসতে বলে উঠল, আহারে, আমি ভয় পেয়েছিলাম একটা ড্রামকে। বাইরে থেকে আবার যত বড়, ভেতরে তত ফাঁপা। এরপর সে শান্ত মনে নিজের রাস্তা ধরে চলে গেল। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় গল্প থেকে? ওই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে অনেক কিছু বাইরে থেকে ভয়ানক মনে হলেও আসলে তা ফাঁপা ও তুচ্ছ হতে পারে। ভয় পাওয়ার আগে সত্য যাচাই করে নেওয়া উচিত। তুমি যেটা ভয় পাচ্ছ সেটা আগে সত্য না মিথ্যা, সেটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। তো এখান থেকে এটাই শিখলাম। গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে গল্পটা কেমন লাগলো। আর যদি কারো কোনো গল্প শুনতে ইচ্ছে করে, গল্পর শিরোনামটা কমেন্টে লিখে দেবে। তো আমি পরের ভিডিওতে সেই গল্প নিয়ে আসবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। টাটা।